পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তো চলুন পরের কয়েকটা মিনিটে আমরা এই পুরো বিষয়টা স্লাইডের মাধ্যমে ধাপে ধাপে বুঝে নিই, যাতে সবটা একদম পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, তাহলে একদম মূল কথায় আসা যাক। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা কিন্তু বদলাতে চলেছে। এখন প্রশ্নটা হলো, এই তালিকায় নামটা কি ঠিকঠাক আছে? দেখুন, প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এর উত্তর খুঁজে বের করতে। তাহলে আমাদের আলোচনার প্রথম পর্ব, এই যে ভোটার তালিকা সংশোধনী বা রোল রিভিশনের কথা বলা হচ্ছে, এটা আসলে কি? চলুন জেনে নিই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী বলতে ঠিক কি বোঝায়। এই যে টার্মটা আমরা দেখতে পাচ্ছি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে ছোট করে SIRও বলা হয়, এটা আসলে ভোটার তালিকাকে পরিষ্কার আর আপ টু ডেট করার একটা বিশাল উদ্যোগ। এর আসল কাজ হল অযোগ্য নাম বাদ দেওয়া, যারা নতুন ভোটার হয়েছেন তাদের নাম যোগ করা আর সব তথ্যের ভুল শুধরে নেওয়া। মানে এক কথায় বলতে পারেন, ভোটার তালিকার একটা কমপ্লিট হেলথ চেকআপ। এই স্লাইডটার দিকে তাকালেই ব্যাপারটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, একটা পুরনো ভোটার তালিকায় কি সমস্যা থাকতে পারে। একদিকে দেখুন, একই নাম হয়তো দুবার চলে এসছে, তথ্যে ভুল রয়েছে। এমনও হতে পারে যে যোগ্য ভোটারের নামই নেই, আবার হয়তো মৃত বা অন্য কোথাও চলে যাওয়া ব্যক্তির নামও রয়ে গেছে। আর অন্যদিকে এই সংশোধনের পর যে তালিকাটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে একদম নির্ভুল আর স্বচ্ছ। লক্ষ্যটা কি? খুবই সহজ, এক ব্যক্তি এক ভোট। আর এটা নিশ্চিত করা যে প্রত্যেক যোগ্য ভোটারের নাম যেন তালিকায় থাকে আর অযোগ্য নামগুলো যেন বাদ যায়। তাহলে এই তালিকায় নাম তোলার জন্য কারা যোগ্য? শর্ত কিন্তু মাত্র ৩টে, আর খুবই সহজ। প্রথমত, অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, একটা নির্দিষ্ট তারিখ আছে, সেই যোগ্যতার তারিখে বয়স ১৮ বা তার বেশি হতে হবে। আর তৃতীয়ত, যে নির্বাচনী এলাকায় নাম তোলা হচ্ছে সেখানকার একজন সাধারণ বাসিন্দা হতে হবে। চলুন এবার আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে যাওয়া যাক। এই পর্বে আমরা দেখব পুরো প্রক্রিয়াটার অফিসিয়াল টাইমলাইন। এই তারিখগুলো কিন্তু মনে রাখাটা খুব জরুরি। এখানে পুরো সময়সূচিটা দেওয়া আছে। দেখুন, ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ এই সময়টায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ হবে। এর ঠিক পরেই ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা বা ড্রাফট রোল বেরোবে। আর সেদিন থেকেই, মানে ৯ ডিসেম্বর থেকে পরের বছরের ৮ জানুয়ারি পর্যন্ত নাম তোলা বা কোনো তথ্যের ব্যাপারে আপত্তি জানানোর জন্য আবেদন করা যাবে। ৩১ জানুয়ারির মধ্যে সব যাচাইয়ের কাজ শেষ হবে, আর ফাইনালি ৭ ফেব্রুয়ারি ২০২৬ আমরা চূড়ান্ত ভোটার তালিকাটা পেয়ে যাব। এখানে একটা খুব জরুরি তথ্য আছে, বিশেষ করে যারা প্রথমবার ভোটার হবেন তাদের জন্য। এই সংশোধনীর প্রক্রিয়ায় নাম লেখাতে হলে ১ জানুয়ারি ২০২৬ মধ্যে বয়স ১৮ বছর হতেই হবে। এই তারিখটাকেই বলা হচ্ছে কোয়ালিফাইং ডেট। এবার আমরা তৃতীয় পর্বে চলে এসেছি। এই প্রক্রিয়াটা আসলে কাজ করবে কিভাবে, মানে একদম বাড়ি থেকে শুরু করে ফাইনাল লিস্ট বেরোনো পর্যন্ত পুরো জার্নিটা কেমন হবে, চলুন সেটা এবার একটু বুঝে নিই। এই প্রক্রিয়ার একেবারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল বুথ লেভেল অফিসার, অর্থাৎ বিএলওরা প্রত্যেক বাড়িতে গিয়ে অফিসিয়াল গণনার ফর্ম বা এনুমেরেশন ফর্ম দিয়ে আসবেন। ওনারাই কিন্তু ভোটারদের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। দেখুন, একদম সহজ ৩টে ধাপ। ১, বিএলও বাড়িতে ফর্ম দিয়ে যাবেন। ২, ভোটার হিসেবে আমাদের কাজ হবে ফর্মে আগে থেকে লেখা তথ্যগুলো খুব সাবধানে মিলিয়ে দেখা। যদি কোনো ভুল থাকে বা নতুন কিছু যোগ করার থাকে সেটা করে দেওয়া। আর ৩ নম্বর ধাপে ফর্মটা জমা দিয়ে একটা রসিদ নিয়ে নেওয়া। ব্যাস, এটুকুই। এখন কথা হলো, ফর্মটা জমা দেওয়া যাবে কিভাবে? দুটো প্রধান উপায় আছে। ১, সরাসরি বুথ লেভেল অফিসারের কাছে হাতে হাতে জমা দেওয়া। আর ২, যদি কেউ চান তাহলে রাজ্যের সিইউ পোর্টাল বা জাতীয় ভোটার সেবা পোর্টালের মতো ওয়েবসাইটগুলো ব্যবহার করে অনলাইনেও জমা দিতে পারবেন। বেশ, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় আর এই প্রক্রিয়ার কিছু সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। মানে কোন কোন দিকে আমাদের একটু বিশেষ নজর রাখতে হবে। একটা খুব জরুরি বিষয় হল, বিএলও যে ফর্মটা দিয়ে যাবেন তার অনেকটাই কিন্তু আগে থেকে পূরণ করা থাকবে। তাই আসল কাজটা নতুন করে ফর্ম ফিল করা নয়, বরং নিজের জন্ম তারিখ, মোবাইল নম্বর আর ছবির মতো ডিটেলসগুলো খুব সাবধানে মিলিয়ে নেওয়া, মানে ভেরিফাই করা। এই যাচাই প্রক্রিয়া চলাকালীন একটা কথা হয়তো বারবার সামনে আসবে, জানিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এই ২০০২ সালের এসআইআর তালিকাটা আসলে কি। এটা আসলে একটা রেফারেন্স লিস্ট। মানে যদি কোনো ভোটারের নাম ২০০২ সালের তালিকার সাথে মিলে যায়, তাহলে তার ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজটা অনেক সহজে হয়ে যায়।
আর যদি নামটা না মেলে তাহলে হয়তো তাকে যাচাইয়ের জন্য আরও কিছু অতিরিক্ত পদক্ষেপ নিতে হতে পারে। এই প্রক্রিয়াটার একটা রাজনৈতিক সংবেদনশীলতার দিকও আছে। যেমন ইন্ডিয়া টুডের একটা রিপোর্ট বলছে, এই এসআইআর প্রক্রিয়া থেকে সম্ভাব্য বর্জন এবং এর সময় নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছে। আমরা এখানে শুধুমাত্র সূত্র থেকে পাওয়া তথ্যটাই তুলে ধরছি, কোনো পক্ষ নিচ্ছি না। এখানে একটা ছোট্ট কিন্তু কাজের কথা। অনলাইনে ফর্ম জমা দেওয়ার অপশন তো আছে, কিন্তু কিছু রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের পোর্টালে শুরুর দিকে কিছু টেকনিক্যাল সমস্যা বা দেরি হতে পারে। তাই এই ব্যাপারটা একটু মাথায় রাখলে ভালো হয়। আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম সেগুলোকে কাজে লাগিয়ে একজন ভোটারের কি করণীয় তার একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান বা চেকলিস্ট এবার আমরা দেখে নেব। তাহলে হাতে কলমে কি করতে হবে তার একটা চেকলিস্ট দেখে নেওয়া যাক। ১. রাজ্যের সিইও ওয়েবসাইটে গিয়ে ২০০২ সালের যে তালিকাটা আছে সেখানে পরিবারের সবার নাম আছে কিনা সেটা একবার দেখে নেওয়া যেতে পারে। ২. বুথ লেভেল অফিসার যে ফর্মটা দিয়ে যাবেন তার প্রত্যেকটা তথ্য মানে প্রত্যেকটা ডিটেল খুব মন দিয়ে মিলিয়ে দেখতে হবে। ৩. কোনো কারণে যদি ফর্মটা হাতে না আসে তাহলে অনলাইন অপশনটা তো রইলই। ৪. যদি কোনো ভুল চোখে পড়ে বা কিছু বদলাতে হয় তার জন্য ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত যে সময়টা থাকছে সেই ক্লেইমস অ্যান্ড অবজেকশনস পিরিয়ডটা ব্যবহার করতে হবে। আর সবশেষে একটা ছোট কিন্তু জরুরি কাজ হলো ইপিক নম্বর বা ভোটার কার্ড নম্বর আর ঠিকানার প্রমাণের মতো দরকারি কাগজপত্রগুলো হাতের কাছে গুছিয়ে রাখা। এতে কাজটা অনেক সহজ হয়ে যাবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটা ভোটার তালিকা তো শুধু কয়েকটা নামের লিস্ট নয়। আচ্ছা, এই তালিকার বাইরে গিয়ে যদি ভাবি, একটা নির্ভুল ভোটার তালিকা একটা গণতন্ত্রের জন্য আসলে কিসের প্রতীক? এটা নিয়ে একবার ভাবা যেতে পারে